ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীত, ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। শীতের আরও খবর জানাতে জেলা সদরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে বরাবরই শীত বেশি পড়ে। এবারও কিন্তু আমরা লক্ষ্য করছি যে দিন যত বাড়ছে তত কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। আমরা এটি লক্ষ্য করেছি যে পাশাপাশি যে পথঘাট এবং অন্যান্য যেই শহরের যেই জায়গাগুলো আছে সেগুলো ঘন কুয়াশায় ঢাকা পড়ছে। তবে গত বছরের মতো এবার কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু খানিকটা কম মনে হচ্ছে এই কারণে, কারণ ডিসেম্বরের এই ১ তারিখ থেকে শুরু করে পুরোদমেই কিন্তু শীত থাকে এবং কনকনে যেই শীত সেই শীত অনুভূত হয়। তবে এবার একটু গেল বছরের তুলনায় এবার একটু কম মনে হচ্ছে এবং ঘন কুয়াশাও কিন্তু তেমন একটি নেই বলা চলে। তবে তারপরেও এই অঞ্চলের মানুষের এই শীত কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়ে, কারণ প্রতি বছরেই শীতের যেই কনকনে অনুভূতি সেই অনুভূতির কারণে যেই উষ্ণতার জন্য যে গরম কাপড় সেই গরম কাপড়ের প্রয়োজন হয় গরিব দুঃখী অসহায় যেই মানুষগুলো আছে সেই মানুষগুলোর জন্য। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে গেল মাসেই তারা কিন্তু এই ত্রাণ মন্ত্রণালয় সেখানে কিন্তু চাহিদাপত্র পাঠিয়েছেন শীত বস্ত্রের জন্য, অর্থাৎ কম্বল যেই প্রতি বছর ঠাকুরগাঁও জেলায় পৌঁছায় ত্রাণ মন্ত্রণালয় থেকে, তারপরে কিন্তু সেটি ভাগ করে দেওয়া হয় জেলার যে ৫টি উপজেলা রয়েছে সেই ৫টি উপজেলার যে নির্বাহী কর্মকর্তা তাদের কাছে বন্টন করে দেওয়া হয়। পরে সেই নির্বাহী কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদের যেই জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য সেই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। এবারও কিন্তু আমরা সেই বিষয়টি কথা বলেছিলাম সেই বিষয় নিয়ে। তারা বলছেন যে শীতবস্ত্রের চাহিদা প্রেরণ করা হয়েছে, তবে এরই মধ্যে চলে আসার কথা। আমরা হয়তো পরবর্তীতে আরও আপডেট আপনাদেরকে জানাতে পারবো। তবে শীতের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি যদি জানাই, যে ঠাকুরগাঁয়ের যে কনকনে শীতের যে অনুভূতি, হিম শীতল যে বাতাস সেটি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে অনুভূত হচ্ছে না। তবে দিন যত যাচ্ছে ততই কিন্তু শীতের যে তীব্রতা সেই তীব্রতা বাড়ছে, এটি কিন্তু আমরা বলতে পারি। তো এই ছিল ঠাকুরগাঁ থেকে শীতের খবর নিয়ে সবশেষ। শীতের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে।